জয় হিন্দ বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আমি আপনাদের বন্ধু এক্সপোজার ফিরদৌস মণ্ডল। আপনারা হাজির প্রি ডিফেন্স একাডেমিতে। বন্ধুরা, প্রি ডিফেন্স একাডেমিতে এখন এসএসসি জিডির জন্য অ্যাডমিশন চলছে। বিশেষ করে যারা চ্যালেঞ্জ কোর্সে অ্যাডমিশন নিতে চান তাদের অ্যাডমিশন ডেট কিন্তু আমরা শেষ করে ফেলেছি, অর্থাৎ আর এই মাসে মাত্র 9 দিন আমরা চ্যালেঞ্জ কোর্সের স্টুডেন্টদের অ্যাডমিশন নেব। তারপরে চ্যালেঞ্জ কোর্সের স্টুডেন্টদের আমরা ভর্তি বন্ধ করে দেবো। চ্যালেঞ্জ কোর্সের রুলস কী আছে? অ্যাডমিশনের সময় 25,000 টাকা দিতে হয়, সর্বমোট কোর্স ফিজ 85,000 টাকা। আফটার সাকসেস আপনাদের দিতে হয় 60,000 টাকা। যদি কোনো স্টুডেন্ট এসএসসি জিডি এবং বেঙ্গল পুলিশের দুটি 4টি এক্সামে ফেল বলে গণ্য হয়, তার ভর্তিকৃত যে 25,000 অর্থাৎ 25,000 টাকা সেটি সম্পূর্ণ ফেরত দেওয়া হয়। আবারও বলছি, যে হোস্টেল ফিস আছে 5,000 টাকা প্রতি মাসে, এটি কিন্তু ফেরতযোগ্য নয়। যাই হোক, আজকের যে ভাইটি আমাদের সাথে আছে এবং বর্তমানে ভর্তি হয়েছে, সেই ভাইটি আমাদেরই জেলারই অন্তর্গত ক্যানিংয়ে জীবনতলা থেকে এসেছে। ওনাকে পাঠিয়েছেন একজন স্যার, ওনার নাম আতিকুর রহমান মণ্ডল। ওনাকে অসংখ্য ধন্যবাদ। আমি ঠিক বুঝতে পারছি না আতিকুর সাহেব আমার বন্ধু ছিল না আমার স্টুডেন্ট ছিল। যাই হোক, উনি যেখানেই থাক ভালো থাক, আর উনি একাডেমির ভালো চান, সেই জন্য বাচ্চার ভালো বুঝে আমাদের একাডেমি সম্পর্কে জানে বলে পাঠিয়েছেন। বর্তমানে উনি কর্মরত প্রাইমারি শিক্ষকে, এবং যিনি বর্তমানে আমাদের সাথে এসছেন এই বাচ্চার গার্জেন অর্থাৎ পিতা মহ, তিনিও প্রাইমারি শিক্ষক হিসাবে নিজের জীবিকা অর্জন করছেন বা টিচ করে যাচ্ছেন, সমাজকে তিনি শিক্ষা দিয়ে যাচ্ছেন। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? আমরা জানি একটি জাতির মেরুদণ্ড গড়ে শিক্ষক, আর সেই শিক্ষক মহাশয়ের হাতে আমি মাইক তুলে দিয়েছি। উনি ওনার বাচ্চাকে আমাদের এখানে রেখেছেন, কি করতে চান বা ওনার উপলব্ধি, সাথে উনি ওনার যে ফ্রেন্ডের কাছ থেকে বা ওনার কলিগের কাছ থেকে কী শুনেছেন সেগুলো আমরা জেনে নেব। ধন্যবাদ স্যার। স্যার, আমি আতিকুর মণ্ডল মহাশয়ের নিকট হইতে জানলাম যে এখানে বারাইপুরে স্বপ্নপূরণ মিশনে যে পুলিশ ট্রেনিংয়ের কোর্স করানো হয়, সে বিষয়ে এখান থেকে কোর্স করলে 80-90% গ্যারান্টি দেওয়া যায় যে তার ভবিষ্যতে একটা কিছু জায়গায় পৌঁছতে পারবেই। সেই লক্ষ্য নিয়ে আমি এখানে আজকে ভর্তি করব। ছেলে নাম কি জেনে নি ওর কাছ থেকে? বেটা, তোমার নাম কি? আমার মইনুর মোল্লা। আচ্ছা, কিসে সার্ভিস করতে চাও? পুলিশের। স্যার যেটি বললেন 80-90% অবশ্যই সম্ভব তখন যখন ওই বাচ্চাটি মেডিকেল এবং মেজারমেন্ট ফিট আছে। মাথায় রাখবেন, মেডিকেল এবং মেজারমেন্ট যদি ফিট না থাকে এই সেক্টরে যত খাটুক কোনো লাভ হবে না। টিল নাও স্যার যখন বসে আছে, হাওড়া থেকে একটি ভাই এসেছিল, তাকে আমি পরামর্শ দিলাম যে মেডিকেলে অর্থাৎ ডক্টরের পরামর্শ নিয়ে যদি ডাক্তার বলে থাকেন যে ফিজিক্যাল পারবে তখনও ভর্তি হোক। আমি ওকে ভর্তি নিলাম না, সব কিছু নিয়ে এসেছিলো। তো ডক্টরের পরামর্শ অবশ্যই দরকার, যেহেতু ও এক সময় ব্রিজ থেকে পড়ে গিয়েছিল, ওর হাঁটুটা ভেঙে টুকরো টুকরো হয়ে গেছিলো। ওর ইচ্ছা আছে, জেদ আছে, কিন্তু হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্যই সম্পদ, স্বাস্থ্যের থেকে বড় সম্পদ এখনও পর্যন্ত কিছু হয়নি। তো সেই জায়গাতে দাঁড়িয়ে ডাক্তারবাবুর পরামর্শ যদি ও নেয়, আমি ওকেও কোনো সময় গ্রহণ করব। কিন্তু আগে ডিফেন্সের চাকরি মানে তার ফিজিক্যাল ফিট হতেই হবে, সাথে সাথে তার মেজারমেন্ট সঠিক হতে হবে। আমরা সকলে চাইব, এবং আমরা অবশ্যই আন্তরিকভাবে চাইব আমাদের কাছে যে বাচ্চা আসে, সে এই বাচ্চা হোক আর যে বাচ্চা হোক, সেই বাচ্চাটা যেন সফল হতে পারে। কারণ একটা বাচ্চা সফল হলে সে শুধু সফল সে নিজে হয় না, তার পরিবার হয় না, সাথে সাথে সেই একাডেমি হয়। আপনারা সবসময় পার্সেন্টেজ অফ সাকসেস দেখবেন। কোনো একজন 1000 জনকে নিয়ে পড়াচ্ছে আর সেখান থেকে 2জন বা 3জন চাকরি পেলে, এটা কোনো পার্সেন্টেজ আসেই না। সে বাড়িতে বসে করলেও ওটা চলে আসে। আর কোনো একজন তর্কের খাতিরে 10 জন নিয়েছে এবং 10 জনকে 7 জন বা 8 জনকে সাকসেস করিয়েছে, তো ইনি অবশ্যই ভালো। আপনারা সাকসেস রেশিও জানার প্রয়োজন করবেন, আর ভেড় চালে বাচ্চাদেরকে রাখবেন না, সজাগ হন। আবারও বলছি, আপনার বাচ্চাকে যখন আমাদের হাতে দিচ্ছেন, মানে আপনাদের ফিউচারকে আমাদের হাতে দিচ্ছেন। অর্থাৎ
আমরা যারা এই জায়গায় অলরেডি সফল হয়েছি, আমরা যারা সাকসেস হয়েছি, যারা আমরা একের অধিক সার্ভিস পাস করেছি, সার্ভিস করেছি, তারা কিন্তু জানি এটাকে কিভাবে সাকসেস করানো হয়। একটা কথা, আমি একটা দেখছিলাম, একজন স্যার আইএস অফিসার হয়েছেন, ঠিক তার 2 বছর পরে তার আরও 2টি বোনকে আইএস অফিসার বানিয়েছিল। কেন বা হয়েছিল জানো? কারণ ওই বড় ভাইটা 2টি বোনকে কি করতে হবে না, অর্থাৎ তাদের যে ভুলগুলো, সেটা যেগুলো করতে হবে না সেগুলোকে বাদ দিয়ে সঠিক জিনিসটি করিয়েছিল। অর্থাৎ আমরা সবসময় জানি যে মেহনত করলেই সফল হয়, এটা কিন্তু সর্বাঙ্গে সঠিক কথা নয়। কখন সঠিক? সঠিক জায়গায় সঠিক ওয়েতে যদি মেহনত করে তারপরে কিন্তু সঠিক হবে। ধরে নিন শিয়ালদা থেকে কেউ বারুইপুরে আসবে, আর সে বনগাঁ ট্রেনে উঠে গেছে, সেও মেহনত করছে কিন্তু সফল হবে না বারুইপুরে আসার। এখন বলতে পারেন পৃথিবী গোল, কিন্তু গোল হলেও আপনার অনেক বেশি পরিশ্রম হবে, সেখানে গিয়ে পাবেন না, আপনার দ্বিতীয়বার ফের ঘুরে আসতে হবে। সেই জন্য যদি আপনারা সঠিক পড়েন তাহলে অল্প পড়ে সফল হবেন, আর যদি অনেক বেশি পড়েন তাহলে দীর্ঘদিন লাগবে সাকসেস হতে। আর একটা জিনিস বলবো, যদি বেশিই পড়তে হয় তাহলে আপনারা কোচিং সেন্টারে আসবেন কেন, নিজেরা বাড়িতেই পড়ুন না। বাড়িতে বসেও কয়েক হাজার হাজার ছেলে মেয়ে এখনও পর্যন্ত সফল হচ্ছে, হবে এবং ভবিষ্যতে হতে থাকবে। ধন্যবাদ সকলকে, ধন্যবাদ স্যারকে, এবং আবারও বলছি আপনারা নিজেদেরকে আর বাড়িতে বসিয়ে রাখবেন না। আপনাদের বাচ্চা যারা আছে, এটাই সঠিক সময়, আপনারা নিজেদেরকে রেডি করুন, যেখানে পারুন নিজেদেরকে রেডি করুন। ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।